সো পার্ট 4 এর স্টার্টিং এ আমরা দেখি পরি এক টিচারের সাথে কথা বলছিল এন্ড পরি কথায় কথায় সামার ব্যাপারে জানতে চায় যে ডক্টর সামা এখানে কত ইয়ার্স ধরে আছে এন্ড ওনার ফ্যামিলি কোথায়। তো তখন ওই টিচার সব বলে। এরপর পরীকে টেস্ট করে বলে তুমি ডক্টর সামার উপরে এত ইন্টারেস্ট কেন। তো তখন পরি বলে না, আমি এমনি জানতে চাইছিলাম। নেক্সট ডে আমরা নন্থাকে দেখি যে কি নিজের মমের কাছে রিকোয়েস্ট করে একটি টেস্ট রেডি করতে। মম বলে কেন, তুমি কি এটা কোনো গার্লের জন্য রেডি করতে বলছো। তো তখন নন্দা প্লাস করে বিকজ ও পরীর জন্য এইসব বলছিল। এরপর সেই ড্রেস নিয়ে ও স্কুলে আসে এন্ড সেটা ও পরীকে দেয়। তো তখন বাকি টিচার নন্দাকে টেস্ট করে বলে তুমি তো কখনো আমাদের জন্য কিছু স্পেশাল খাবার রেডি করে আনো না। তখন ও কোনো রিপ্লাই করে না, বরং ও স্মাইল করছিল পরীকে দেখে। এরপর আমরা কিছু ভিলেজার্স কে দেখি, তারা বলছিল যে রোজ রাতে এসে কিছু এলিফ্যান্টস আমাদের ক্ষেতের ফসল নষ্ট করে দেয়, এই জন্য আমরা অনেক বিরক্ত। এর সাথে আমাদের ঋণও শোধ করতে হবে, বাট এমন ভাবে আমরা সার্ভাইভ করতে পারবো না। প্লিজ আপনি কিছু করুন বিকজ এটা আপনার ডিউটি ফরেস্টের অ্যানিমেলকে ফরেস্টে রাখার। তো তখন অফিসার মার্চ রাজি হয় এন্ড এরপর ও সেখান থেকে চলে যায়। তো সেখানে সামানও ওদের সবার কথা শুনছিল, এই জন্য ও ভিলেজার্সদের আরো বেশি জেলাস করায় যে তোমাদের উচিত আমার সাথ দেওয়া। ওই এলিফ্যান্টস কে ভয় দেখানো বা শুট করে তখনই ওরা এখানে আসার সাহস পাবে না। তো তখন ওরা সবাই ওর কথায় রাজি হয়। এরপর আমরা অফিসার মার্চকে দেখি যে কি প্রিন্সিপাল মং আর নন্দার সাথে কথা বলে যে তারা দুজনই যেন তাদের সাথ দেয়, মানে রিকোয়েস্ট করছে যত বেশি লোক হবে তাহলে তাদের কাজ সহজ হবে, এই জন্য ওরা দুজন রাজি হয়। এরপর ওরা দুজন প্ল্যানিং করে যে তারা ক্রাকারের হেল্পে ওই অ্যানিমালকে ভয় দেখাবে। অন্যদিকে পরীকে দেখি যে ওর এক স্টুডেন্টের পায়ে চোট লেগেছে, যার কারণে ওই স্টুডেন্ট অনেক বেশি কান্না করছিল। এই জন্য পরী স্টুডেন্টকে নিয়ে সামার বাড়ি আসে। তো তখন মিসমো প্রথমে বলে দেয় যে ডক্টর সামা অসুস্থ, এই জন্য আমি ওকে ব্যান্ডেজ করে দেবো। বাট পরী বলে যে ব্লাড অনেক বেশি হয়েছে, এই জন্য ডক্টর সামাই একবার চেক করা উচিত। বাট মিসমো মানা করে দেয়। অন্যদিকে আমরা সামাকে দেখি যে কি রুমে ছিল এন্ড ও অনেক পেনফুল ছিল, বাট ও তখন ও নিচে আসে ওই স্টুডেন্টের পায়ে ট্রিটমেন্ট করতে। মিসমো বলে আপনি তো উইক আছেন, বাট ও ওনাকে স্ট্রেচের জিনিস দিতে বলে। তো তখন ওই স্টুডেন্ট বলে প্লিজ মিস পরি আমাকে ছেড়ে যাবেন না। তো তখন পরি ওর কাছেই থেকে যায়। তখন শামা ওই স্টুডেন্টের পায়ে ব্যান্ডেজ করে দেয়। তো ওরা দুজন মাঝে মধ্যে একে অপরকে দেখে স্মাইল করছিল। ওয়েল নেক্সট সিনে দেখি যেখানে সবাই নিজের পজিশন নেয়। অন্যদিকে সামান যে বাকি ভিলেজার্সদের সাথে সেখানেই লুকিয়েছিল এন্ড অন্যদিকে নন্থার ফ্যামিলি আবারও টাইগার কিং এর সেরিমনি স্টার্ট করে এন্ড মুন রেড হয়ে যায় এন্ড তারা সামার কন্ডিশনের ব্যাপারে জানে না, বাট নন্থা জানে। এই জন্য ও টেনশন করে যে আজ কেন আমার ফ্যামিলি টাইগার কিং এর সেরিমনি করছে। অন্যদিকে সামা যে কি চেঞ্জ হতে থাকে এন্ড ওর নেলস লং হয়ে যায়, বাট ওর ফুল বডিতে পেন হচ্ছিল এন্ড ও তখনই টাইগার কিং হয়ে যায় আর ও সেখান থেকে চলে যায়। যখন কি মিস মো সামার জন্য টেনশন করছিল যে সামা এমন কন্ডিশনে যাওয়াটা উচিত হয়নি। অন্যদিকে দেখি এলিফ্যান্ট যে কি আবারও আসে সবকিছু নষ্ট করতে এন্ড ওকে দেখে ভিলেজার্সদের তো সাহস হয় না ওর সাথে ফাইট করার। এন্ড অন্যদিকে মার্চ যে এর আগে কিছু করবে, তো তখনই সামা সেখানে আসে। তো মার্চ শকড হয়ে বলে কি টাইগার কিং আমাদের হেল্প করতে চায়। তো তখন অন্য অফিসাররা বলে হ্যাঁ এমনটাই মনে হচ্ছে। ভিলেজার্সরা যখন টাইগার কিং এর আওয়াজ শোনে তো ওরা ধীরে ধীরে সেখান থেকে পেছনে যেতে থাকে, মানে ওরা সবাই সামানকে একা ছেড়ে পালিয়ে যায়। যখন কি সামান হ্যাপি ছিল যে সে এবারে টাইগার কিং কে চিরতরে ভ্যানিশ করে দেবে। তো তখন সামাকে দেখি যে কি ধীরে ধীরে সামানের কাছে আসে। এরপর ওরা দুজন একে অপরকে ননস্টপ দেখছিল, মানে সামান একদমই টাইগার কিং কে ভয় পায় না এন্ড সামান আবারও ওই তাবিজ ইউজ করে। তো বেচারা সামান নিচে পড়ে যায় আর ব্ল্যাক ম্যাজিকের কারণে বন্ধ হতে থাকে। আজ ওর আওয়াজে এত বেশি পেনফুল ছিল যেটা শুনে কালং শকড হয় বিকজ ও সেখানেই ছিল এন্ড নন্থাও শক ছিল যে আসলে টাইগার কিং এর সাথে হচ্ছেটা কি। এই জন্য ও ট্রিতে উঠে পড়ে। এরপর ও দেখে যে সামা অনেক প্রবলেম ফেস করছে। অন্যদিকে সামা যে সেখান থেকে পালানোর ট্রাই করে, বাট সামান ওকে পালাতে দেয় না, মানে ও যেখানে যাচ্ছিল সামানও ওকে ফলো করছিল এন্ড সামার সামনে এসে এক মন্ত্র পড়ে, যার কারণে সামা আরো খারাপ ভাবে বার্ন হতে থাকে, মানে ওর কন্ডিশন সিরিয়াস হয়ে যাচ্ছিল। তো তখনই নন্থা সেখানে এসে সামানকে কিক করে এন্ড সামাকে সেখান থেকে পালিয়ে যেতে বলে। সামা তখনই সেখান থেকে পালিয়ে যায়। তো তখন সামান আর নন্থার মধ্যে ফাইট স্টার্ট হয়, বাট সামান যেমন তেমন ভাবে সেখান থেকে পালিয়ে যায় টাইগার কিং কে ধরতে। এরপর পরীকে দেখি যে কে বাথ নিতে নিজের রুম থেকে দূরে আসে বিকজ সেখানের ওয়াশরুম দূরে ছিল। তো তখনই সামানের থেকে লুকিয়ে সেখানে আসে, মানে ও একদম পরীর পাশের ওয়াশরুমে ছিল আর তখনই ও সেখানে সেন্সলেস হয়ে যায়। ওর শব্দ শুনে পরী যখন নিচে দেখে যে কে ওই পাশের ওয়াশরুমে, তো তখনই ও শকড হয় টাইগার কিং কে দেখে এন্ড ও ভয়ে ভয়ে বাইরে আসে। কিন্তু ও বুঝতে পেরেছে যে টাইগার কিং প্রবলেম ফেস করছে এন্ড এর সাথে অনেক ইনজেটও আছে। তো তখনই সামান সেখানে আসে আর পরীকে বলে তুমি কি এখানে কোনো টাইগার কিং কে দেখেছো।
পরি তো প্রথমে ভাবে সে কি রিপ্লাই দেবে, বাট ও এখানে লোকেদের কাছে শুনেছে যে টাইগার কিং শুধু হান্টার্সদের এনিমি। এই জন্য ও সামানকে সেখান থেকে যেতে বলে যে আপনি এই স্কুলে রাইফেল নিয়ে এন্ট্রি করতে পারেন না। তখন সামান বুঝতে পারে যে এই গার্ল অবশ্যই তার থেকে কিছু হাইড করছে, এই জন্য ও ওয়াশরুমের কাছে যাওয়ার ট্রাই করে। তো তখনই সেখানে আরো টিচার আসে যারা পরীর সাথ দেয়, বাট সামান এমনিতে যেতে চাইছিল না। তো তখনই হর্নের শব্দ পায়, এই জন্য সামান সেখান থেকে পালিয়ে যায়। তো তখন ওরা তিনজন বেটার ফিল করে। এরপর তারা প্রিন্সিপাল মংকে সামানের ব্যাপারে বলে যে একজন লোক তার সাথে এক রাইফেল নিয়ে স্কুলে এন্ট্রি করেছিল। তো তখন টিচার মং বলে আমরা ওর রিপোর্ট করব, বাট পরি তাদের টাইগার কিং এর ব্যাপারে বলে না যে টাইগার কিং এই টাইমে এখানেই আছে, তাও আবার ওয়াশরুমে। অন্যদিকে আমরা দেখি সামার অনেক খারাপ কন্ডিশন ছিল অ্যান্ড ওর শোল্ডারেও চোট আরো বেশি পেনফুল হয় অ্যান্ড ও ওঠারও সাহস পায় না। বাট যখন পরি সেখানে আসে টাইগার কিং কে চেক করতে, যেটা সামাও বুঝতে পারে, তো তখন ও ধীরে ধীরে ওঠা ট্রাই করে অ্যান্ড এর সাথে ভয়ও পায় যে পরি না আমায় এই অবস্থায় দেখে ফেলে। অ্যান্ড পরি যখন ডোর ওপেন করবে তো তখনই নন্থা পরিকে আওয়াজ দেয়। এরপর বলে তুমি এখানে কি করছো? পরি নন্থার কাছে এসে বলে টাইগার কিং এখানে আছে। তো এই কথা শুনে নন্থা শকড হয় অ্যান্ড পরিকে বলে এই ব্যাপারে তুমি কি কাউকে জানিয়েছো? পরি বলে না। এরপর বলে আমার টাইগার কিং এর জন্য টেনশন হচ্ছে অ্যান্ড ভয়ও লাগছে, বাট ও অনেক পেনফুল আছে। তো এইসব কথা সামাও শোনে যে পরি ওকে নিয়ে কত বেশি টেনশন করছে, মানে ও ওকে মনস্টার মনে করে না। নন্থা পরিকে এখান থেকে যেতে বলে, বাট পরি বলে না আমাদের একবার চেক করা উচিত যে টাইগার কিং ঠিক আছে কিনা। নন্থা অনেক ট্রাই করে বাট ও মানতেই চায় না। ও যখন নিচে থেকে চেক করে তো তখন ও কাউকে দেখতে পায় না, বিকজ সামা ওপরে ছিল। তো তখনই ওয়াশরুমের ভেতরে আসে, আর যখন ভেতরে আসে তো তখন সামা সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে সামা যে বাড়ি যাওয়ার ট্রাই করে তো তখনই কালং ওকে নোটিস করে অ্যান্ড ও অনেক ভয়ও পায় সামার এমন কন্ডিশন দেখে। এই জন্য ও হেল্পের জন্য হুইসেল বাজায় যাতে ওর ফ্যামিলি বাকি মেম্বাররাও সেখানে আসে। এরপর সামাকে দেখি যে কি নিজের ক্লিনিকে ছিল, সেখানে অল মেম্বারও ছিল যারা টাইগার কিং এর ব্যাপারে জানে। এরপর ওল্ডম্যান নিজের পাওয়ার দিয়ে চেক করে যে আসলে হয়েছেটা কি। তো তখন তিনি দেখে এক সামান ফায়ার তাবিজ দিয়ে সামার উপরে অ্যাটাক করেছিল, এই জন্য তিনি এই ব্যাপারে সবাইকে বলে। তখন সবাই শকড হয়ে বলে আসলে ওই পার্সন কে হতে পারে। তো তখন ওল্ডম্যান আবারও ভীষণ দেখে, যেটা থেকে তিনি জানতে পারে ও সেই পার্সন যে নন্থার ড্যাডকে মেরেছে, আর এর সাথে ওই সামানের সানও মারা গিয়েছিল। এই জন্য ও টাইগার কিং এর ওপর বদলা নিতে চায়, বিকজ ও জানে না যে প্রথমে টাইগার কিং এর ডেথ হয়ে গেছে অ্যান্ড এই টাইগার কিং আলাদা। তো এটা শুনে সামার তো অনেক বেশি রাগ হয় যে এর মানে এই সেই পার্সন যে নন্থার ড্যাডকে মেরেছে, এরপর তিনি বাধ্য হয়ে আমাকে নিজের পাওয়ার দিয়ে গেছে অ্যান্ড এরপর থেকে আজ আমাকে এই সব ফেস করতে হচ্ছে। এরপর ওল্ডম্যান সবাইকে বোঝায় যে কেউ ওই সামানের ব্যাপারে নন্থাকে জানাবে না, যে ওই সামানের কারণে ওর ফাদারের ডেথ হয়েছে, বিকজ নন্থা হয়তো জেলাস হয়ে ভুল ডিসিশন নেবে। তো তখন সবাই রাজি হয়। ওল্ডম্যান যাওয়ার আগে বলে সামা যতক্ষণ পর্যন্ত না ঠিক হচ্ছে ততদিন পর্যন্ত কেউ সেরিমনি করবে না। তখন কালাং বলে আমিও ডক্টর সামার খেয়াল রাখতে চাই। তো তখন ওল্ডম্যান ওকে এখানে থাকার পারমিশন দিয়ে দেয়। নেক্সট ডে দেখি চিফ অনেক হ্যাপি ছিল যে কিভাবে সামান টাইগার কিং কে ইনজেক্ট করে দিয়েছে। চিফের ডটার বলে বাট আমি বুঝতে পারছি না ওই টাইগার কিং কেন ভিলেজার্সদের ওপর অ্যাটাক করে না, আর যদি সে এমনটা করে তো তখন ওকে সব ভিলেজার্সরা হেট করবে। তো এটা শুনে চিপের মাথায় একটা আইডিয়া আসে, এই জন্য তিনি ওই টিচারকে কিডন্যাপ করে নেয় যে স্কুলে রিজাইন দিয়েছে। অন্যদিকে আমরা মার্চকে দেখি যে কি স্কুলে আসে বিকজ প্রিন্সিপাল মং ওই সামানের বিরুদ্ধে কমপ্লেন করেছিল। এরপর পরি বলে হ্যাঁ কাল ওই পার্সনকে রাইফেলের সাথে স্কুলে প্রবেশ করতে দেখেছিলাম আর বলছিল যে ও টাইগার কিং কে চাই। তো এটা শুনে অফিসার মার্চ বুঝতে পারে অবশ্যই ওই পার্সন হবে যার সাথে কাল রাতে আমাদের দেখা হয়েছিল। এরপর নন্থাকে দেখি যে কি সামার কাছে আসে, এরপর বলে তুমি সব জায়গা ছেড়ে স্কুলে কেন ঢুকিয়েছিলে? তো তখন সামা বলে এই জন্য কারণ ওই জায়গা আমার অনেক সেফ মনে হয়েছিল। বাই দ্য ওয়ে কালকের জন্য তোমায় থ্যাঙ্কস। নন্থা বলে কিন্তু একটা প্রবলেম হয়ে গেছে, মানে কাল রাতে পরি টাইগার কিং কে দেখেছে আর এখন ওর মাইন্ডে অনেক বেশি কোশ্চেন আছে। এরপর আমরা কাল রাতে সিন দেখি যখন সামা উইন্ডো দিয়ে পালিয়ে যায়, তো সেখানে ওর হ্যান্ডপ্রিন্ট ছিল যেটা দেখে পরির শক ছিল অ্যান্ড বলে এটা তো কোনো ম্যানের হ্যান্ডপ্রিন্ট
অ্যান্ড ওই টাইগার তো অনেক বড় ছিল, তাই তিনি এই উইন্ডো থেকে যেতে পারে না। এর মানে ওই টাইগার কিং একজন ম্যান। তো ওর কথা শুনে নন্থা অনেক বোঝায় যে এমনটা হওয়া পসিবল নয়, বাট পরি মানতেই চায় না। প্রেজেন্টে শ্যামা বলে, তো এখন কি পরি শান্ত হয়েছে? তো তখন নন্থা বলে, না, ও এখনো এই ব্যাপারই ভাবছে, বিকজ ও অনেক স্মার্ট, তাই ওকে বোকা বানানো ইজি নয়। তখন সামা বলে, হ্যাঁ, স্মার্ট তো আছে আর ব্রেভও। নন্থা সামাকে ওয়ার্ন করে, তুমি পরি থেকে দূরে থাকবে, তা না হলে আরো প্রবলেম ক্রিয়েট হবে। অ্যাকচুয়ালি ও এমনটা বলছিল যাতে সামা পরির লাইফে না আসে। তো তখন সামা বলে, আমি আমার বাড়িতে থাকি অ্যান্ড ও স্কুলে থাকে, তো এত দূরও যথেষ্ট নয়। এরপর ও আইস গোল্ডেন করে নন্থাকে ভয় দেখিয়ে বলে, এমনিতে আমি যা কিছু করি না কেন তোমাকে আমার উপর অর্ডার করার পারমিশন দেয়নি। তো তখন নন্থা চুপ হয়ে যায়। এরপর ও জেলাস হয়ে সেখান থেকে চলে যায় অ্যান্ড ও আবারও সামাকে টার্ন হয়ে দেখে, বিকজ সামাকে দেখে মনে হচ্ছিল যে ও জেলাসি হয়ে অন্যদেরও ক্ষতি করতে পারে।